This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমরা আদালতের এই রায় মেনে না নেওয়ার তো কোনো জায়গা নেই, যেহেতু আদালতের রায়, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এর পেছনে কি চলছে না চলছে এগুলো দেখা উচিত। আদালত কেন এই ধরনের রায় দিল এবং তার কারণ যে ব্যক্তির নাম বলছেন তার যে যোগাযোগ আছে অপরাধের সাথে সম্পূর্ণভাবে, সেটা কিন্তু ইডি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে পেশ করার চেষ্টা করেছে। আদালতের হয়তো সেটা গ্রহণযোগ্য মনে হয়নি, কিন্তু এই ধরনের অপরাধীরা যদি বাইরে বেশি দিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল আছে। আজ রাজ্যে আসছেন অমিত শাহ এবং কতগুলো পুজো উদ্বোধন করতে যাচ্ছেন না। দেখুন, ওনার সময়, উনি আজকে রাত্রে পৌঁছবেন, কালকে ওনাকে বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি তো সময়ে যতটুকু পারমিট করছে, এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো, তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন। সময়ের অভাবের জন্য করতে পারছেন না। দেখুন, কোথায় কি খরচ করছেন এতদিন তো করতেন না। আমার পুরস্কার ঘোষণার পর যদি করে, জেলার ভালো। আমাকে দেখেও যদি শিখছে এই বুড়ো বয়সে, ভালো তো, এটা খারাপ কি? বলছি, রাজ্যের দিকে দিকে আক্রান্ত মুরগি এবং গতকাল দেখা গেল ডোমকলে পুলিশকে ধরে না, পুলিশ এখন হচ্ছে, দেখুন, মন্দিরের ঘন্টার মতো অবস্থা, যে যখন পাচ্ছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের। কারণ এরা তৃণমূল করছে, পুলিশ চাকরি করছে না, তৃণমূল করছে, এবং সেই জন্য পাবলিক পেটাচ্ছে। তৃণমূলের নেতাদেরকে পেটাতে পারছে না, পুলিশ কেস দেবে, তার জন্য পুলিশকেই পেটাচ্ছে। শেষ করো না। देखिए, आदरणीय अमित शाह जी हर बार लास्ट कुछ सालों से वो आते हैं, हम उनको निमंत्रण करते हैं और वो यहाँ पे आके बंगालियों का सबसे बड़ा उत्सव दुर्गा पूजा के साथ संपृक्त होके पूजा का उद्घाटन करते, इनॉग्रेशन करते हैं। आदरणीय गृहमंत्री जी इस बार भी आ रहे हैं हमारे आमंत्रण को रखने के लिए, पार्टी के आमंत्रण को रखने के लिए। इसके लिए उनको बहुत बहुत धन्यवाद हम देते हैं। उनके करकमलों द्वारा अभी तक जो रिपोर्ट आया है उनका ऑफिस से कंफर्मेशन आया है, 2 पूजा की वो इनॉग्रेशन करेंगे। एक लेबुतला संतोष मित्र पार्क और एक साउथ कोलकाता का पूजा। দেখুন, টেটের এই যে 2 পয়েন্ট সামথিং পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2 পয়েন্ট সামথিং কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল, নাকি এবারকারটা চেপে দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হলো?